পরীক্ষার পর থেকে আমরা অনেকে কাট অফ মার্ক নিয়ে চিন্তিত যে অ্যাকচুয়ালি কাট অফ মার্ক কত হতে পারে, কত হলে ডাক পাওয়া যাবে ইন্টারভিউ। এবার দেখুন, কাট অফ মার্ক আমরা মুখে যাই বলুন না কেন সেটা অথেন্টিক নয়। অনেকে অনেক কাট অফ মার্ক দিচ্ছে। হ্যাঁ, আমিও একটা সার্ভে চালিয়েছি মেনলি বিভিন্ন কোচিং সেন্টারের উপর। কোচিং সেন্টার মানে যে সব অনলাইনে কোচিং সেন্টারগুলো আছে, অনলাইনে কোচিং দেওয়া হয় এবং কিছু ফিজিক্যাল যে সব কোচিং সেন্টার হয় সেগুলোর উপরে মেনলি আমি একটা সার্ভে চালিয়েছি। তবে কোচিং সেন্টারের বাইরেও আমি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজও একটু খোঁজ নিয়ে দেখেছি যে কাট অফ মার্ক কত হতে পারে। তবে এই কাট অফ মার্ক কিন্তু অথেন্টিক নয়। কারণ কি, আমরা তো এটা অ্যাকচুয়ালি সবই আনুমানিক বলছি, কোচিং সেন্টারের ভিত্তিতে বলছে হয়তোবা, কিন্তু কোচিং সেন্টারের বাইরে অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, যেগুলো হয়তো আমাদের চোখে ধরা পড়েনি। এখন এই কাট অফ মার্কটা, এবার কাট অফ মার্কটা হবে কি, যে রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স, এই তিনটে নিয়ে কাট অফ মার্ক আসবে। রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের 10 মার্ক, এই তিনটে নিয়ে কাট অফ মার্ক আসবে। সুতরাং কাট অফ মার্কটা একটু হাই হবে, এটাই স্বাভাবিক। তো আমি যে কাট অফ মার্কটা করছি এই তিনটের ভিত্তিতে কাট অফ মার্ক, মানে ইন্টারভিউ যেতে গেলে এই তিনটে নিয়ে কত পেতে হবে, মিনিমাম কত পেতে হবে, পেলে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাতে আমি খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি যে বাংলাতে জেনারেল মানে আনরিজার্ভড সিটের জন্য 66 পেতে হবে, 66। এই 66 মানে আপনার রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স দিয়ে 66। যার এক্সপিরিয়েন্স নেই তাকে রিটেন এবং একাডেমিক স্কোর দিয়ে 66-এ পৌঁছাতে হবে, তবে একটা পাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো জেনারেল ক্যাটাগরি। কিন্তু বাংলাতে ওবিসি ক্ষেত্রে সব ক্ষেত্রেই ওবিসির একটু নামবে। বাংলাতে ওবিসির ক্ষেত্রে 65 1 মার্ক কমছে, ঠিক ফিমেলের ক্ষেত্রেও 1 মার্ক কমে যাচ্ছে 64। এসটি এসটির ক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে 60 পেলে মোটামুটি ওনারা পাবেন। বাংলার মতো ইংলিশও হাই মার্কস, কাট অফ মার্কটা হাই হবে। জেনারেলে 65 মানে আপনার তিনটে, অর্থাৎ রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স দিয়ে 65 পেতে হবে। যার এক্সপিরিয়েন্স নেই তাকে রিটেন এবং একাডেমিক স্কোর দিয়ে 65 পেতে হবে জেনারেল মেল বা ফিমেল যাই হোক না কেন, তবে একটা পাওয়ার সম্ভাবনা আছে। ওবিসির ক্ষেত্রে ন্যাচারালি 1 মার্ক কমেছে 64, ফিমেলের কাছে আবার তারপরে 1 মার্ক কমে যাচ্ছে 63। এসটি এসসির ক্ষেত্রে অনেকটা কমে যাচ্ছে, মোটামুটি 58 থেকে 9 হলে এসটি এসসিরা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। জিওগ্রাফিতে জেনারেল মেল ফিমেল 62, ওবিসি 61, ফিমেল 60, আর এসটি এসসি অনেকটা কমে এসছে 54। এগুলো আমি সার্ভে থেকে বলছি, এগুলো কিন্তু সবকিছু অথেন্টিক নয়। হিস্ট্রিতে জেনারেল মেল ফিমেল 64, ওবিসি মেল ফিমেল 63, শুধু ফিমেল 62, এসটি এসসি 58। এটা গেল হিস্ট্রি। লাইফ সায়েন্সে জেনারেল অর্থাৎ আনরিজার্ভ সিট মেল ফিমেল 56, 56, ওবিসি মেল ফিমেল 55, 55, শুধু ফিমেল 54, এসটি এসসি 51। এটা লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আনরিজার্ভ সিট অর্থাৎ জেনারেল সিট মেল ফিমেল 54 মানে একই রকম, তাকে রিটেন টেস্ট ওএমআর যেটা করেছে সেই রিটেন টেস্ট এবং একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স, এই তিনটে নিয়ে তাকে 54 পেতে হবে। যার এক্সপিরিয়েন্স নেই তাকে রিটেন এবং একাডেমিকে 54 পেতে হবে, তাহলে ফিজিক্যাল সায়েন্সে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।
ওবিসির ক্ষেত্রে ওবিসি মেল ফিমেলের ক্ষেত্রে 53, শুধু ফিমেলের ক্ষেত্রে 52, এসটির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে 47। এটা গেল ফিজিক্যাল সায়েন্স। ম্যাথমেটিক্সটা এবার মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের থেকে একটু বেশি কাট অফ যাবে। ম্যাথমেটিক্স জেনারেল মেল ফিমেল 55 মানে সেই তিনটে ধরে, রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স। যার এক্সপিরিয়েন্স নেই তাকে রিটেন এবং একাডেমিক স্কোর দিয়ে 55 পেতে হবে, তবে জেনারেলে মেল ফিমেলে একটা ডাক পাওয়া যেতে পারে। ওবিসির ক্ষেত্রে 54, শুধু ফিমেলের ক্ষেত্রে 53, এসসির ক্ষেত্রে 47। এই প্রথম মনে হচ্ছে যে ম্যাথমেটিক্সে ফিজিক্যাল সায়েন্সের থেকে একটু বেশি কাট অফ মার্ক হবে। তবে এইগুলো হচ্ছে আমি যেগুলো বললাম সবই আনুমানিক, বিভিন্ন কোচিং সেন্টার বা এমনি যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সব জায়গায় আমাদের যোগাযোগ আছে সেই সব জায়গা থেকে এই আনুমানিক একটা কাট অফ মার্ক বললাম, কিন্তু এটাই অথেন্টিক নয়। আমি এই কারণে এটা বলছি বারবার যে এটা অথেন্টিক নয়, কারণ আমি কাউকে যেমন দুঃখ দেওয়ার জন্যই বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি কাট অফ মার্কটা বলছি না, ঠিক অনুরূপভাবে কাউকে আনন্দ দেওয়ার জন্য এই কাট অফ মার্কটা বলছি না। অ্যাকচুয়ালি ন্যাচারালি যেটা আসছে, যেটা বোঝা যাচ্ছে যে এটা হতে পারে, সেই ভিত্তিতে আমি কাট অফটা দিলাম। তবে এখন দেখার বিষয় আমরা কততে যেতে পারছি, সেটা তো ফাইনালি আমরা যখন ইন্টারভিউতে ডাক পাবো তখনই জানতে পারবো। সুতরাং এখানে যেমন একদম নিরাশ হওয়ার কিছু নেই, আবার অত্যন্ত আনন্দিত হওয়ারও কিছু নেই। ধন্যবাদ।